মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমরা এক নজরে বায়োলজি সিরিজের বিভিন্ন টপিক নিয়ে ধারাবাহিক ভিডিও করতেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এক নজরে বায়োলজির সমস্ত প্রাচীর। এই টপিকটা আমাদের মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার জন্য সমভাবে গুরুত্বপূর্ণ। তো চলো আমরা এটা শুরু করি। তো দেখো, ফার্স্ট অফ অল আমাদেরকে হৃৎপিণ্ডের প্রাচীরটা জানতে হবে। তো হৃৎপিণ্ডের প্রাচীর এটার কিন্তু তিনটা স্তর আছে, তিনটা স্তর। তো এই তিনটা স্তর কি কি দেখো, সব থেকে বাইরে যেটা এটা হচ্ছে এপিকার্ডিয়াম। তোমরা নিশ্চয়ই জানো যে কার্ডিয়াক শব্দ যদি আমরা কোথাও দেখি এটার মানে হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড সংশ্লিষ্ট। আর এপি, এপি অর্থ হচ্ছে সব থেকে বাইরে। এরপরে দেখো মায়োকার্ডিয়াম, এখানে মায়ো শব্দের অর্থ হচ্ছে মাসেল, এখানে মায়ো মানে কি মাসেল। তাহলে দেখো মায়োকার্ডিয়াম যেটা, এটাকে মায়োকার্ডিয়াম এজন্যই বলা হচ্ছে কারণ এটা মাসেল দিয়ে গঠিত বা কার্ডিয়াক মাসেল বা হচ্ছে হৃৎ পেশি দ্বারা গঠিত। তাহলে এটা হচ্ছে মাঝের স্তর। আর একদম ভেতরের যেটা সেটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তো দেখো এখানে এন্ডো শব্দটা আছে, এন্ডো, এন্ডো শব্দের অর্থ হচ্ছে ভেতরে। তাহলে দেখো হৃৎপিণ্ডের প্রাচীর এটার তিনটা স্তর, সব থেকে বাইরের দিকে আছে হচ্ছে এপিকার্ডিয়াম, মাঝে হচ্ছে মায়োকার্ডিয়াম এবং ভেতরে হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এবং তোমাকে মনে রাখতে হবে এপিকার্ডিয়াম এবং হচ্ছে এন্ডোকার্ডিয়াম এরা হচ্ছে কানেকটিভ টিস্যু বা যোজক কলা দিয়ে নির্মিত। আচ্ছা, তো আমরা এই তিনটা স্তর এভাবে মনে রাখতে পারি আম্মা। তাহলে দেখো এতে আসবে হচ্ছে এপিকার্ডিয়াম, এম এ আসবে হচ্ছে মায়োকার্ডিয়াম এবং সর্বশেষ এতে আসবে এন্ডোকার্ডিয়াম। এবার আমরা চলে আসব ধমনী বা শিরার প্রাচীরে। তো দেখো ধমনী বা শিরার প্রাচীরের তিনটা স্তর। তো সব থেকে বাইরের দিকে যেটা সেটা হচ্ছে টিউনিকা এক্সটার্না অর হচ্ছে অ্যাডভেন্টিসিয়া। এই যে দেখো এখানে এক্সটার্না শব্দটা আছে, তোমরা নিশ্চয়ই জানো যে এক্সটার্নাল বা হচ্ছে এক্সটার্না এটা মানে হচ্ছে বাইরের দিকে। এরপরে আসো টিউনিকা মিডিয়া, তাহলে এটা হচ্ছে মাঝে। আর টিউনিকা ইন্টিমা, তাহলে এই যে এখানে ইন শব্দটা আছে, ইন মানে হচ্ছে ভেতরে। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি ইএমআই। তাহলে দেখো ধমনী বা শিরার প্রাচীরের যে স্তরগুলা এগুলা আমরা কিভাবে মনে রাখবো ইএমআই। তাহলে ইতে হচ্ছে এক্সটার্না, এম এ হচ্ছে মিডিয়া এবং আইতে কি আইতে হচ্ছে ইন্টিমা। তাহলে এটা হচ্ছে ইএমআই। এরপরে আমরা চলে আসতে পারি মেনিনজেসের যে তিনটা ঝিল্লি আছে। দেখো এরা হচ্ছে ডোরা ম্যাটার, অ্যারাকোনয়েড ম্যাটার এবং হচ্ছে পায়া ম্যাটার। তাহলে কি বললাম, ডোরা ম্যাটার, অ্যারাকোনয়েড ম্যাটার এবং হচ্ছে পায়া ম্যাটার। এবং দেখো এটা আমরা এভাবে মনে রাখবো ড্যাপ, ডিএপি। তোমরা যখন রসায়ন পড়বা তখন দেখবা যে ড্যাপ সার আছে, যেটার ফুল ফর্ম হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট। বাট দেখো আমরা এখানে ড্যাপ কে কি কাজে ইউজ করলাম, ডি তে হচ্ছে ডোরা ম্যাটার, এ তে হচ্ছে অ্যারাকোনয়েড ম্যাটার আর পি তে হচ্ছে পায়া ম্যাটার। তাহলে এটা হচ্ছে মেনিনজেসের তিনটা ঝিল্লি। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের আবরণ যখন পড়ছিলাম তখন দেখো এদের আবরণের নাম কি ছিল, মেনিনজেস। আর এই মেনিনজেসের তিনটা ঝিল্লি হচ্ছে এই ড্যাপ, ডোরা ম্যাটার, অ্যারাকোনয়েড ম্যাটার এবং হচ্ছে পায়া ম্যাটার। এরপর আমরা চলে আসবো দেখো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এটারও তিনটা ঝিল্লি, ডোরা ম্যাটার, অ্যারাকোনয়েড ম্যাটার এবং হচ্ছে পায়া ম্যাটার। এবং এটা আমরা কিভাবে মনে রাখবো, ড্যাপ, ডোরা ম্যাটার, অ্যারাকোনয়েড ম্যাটার এবং হচ্ছে পায়া ম্যাটার। এরপরে আমরা চলে আসি দেখো শুক্রাশয়ে। তাহলে শুক্রাশয়ের তিনটা আবরণী আছে, এগুলা কি কি, একটা হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকা অ্যালবুজিনিয়া এবং টিউনিকা ভাস্কুলোসা। তাহলে কি কি বললাম, একটা হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস, তারপর হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া এবং টিউনিকা ভাস্কুলোসা। এবং এটা আমরা কিভাবে মনে রাখতে পারি, ভাব, ভি এ ভি। তাহলে ভিতে হচ্ছে ভ্যাজাইনালিস, আবার এতে হচ্ছে অ্যালবুজিনিয়া আর আরেকটা ভিতে কি ভাস্কুলোসা। এবার আমরা চলে আসবো হচ্ছে
জরায়ুর প্রাচীরের যে তিনটা স্তর আছে এগুলা কি কি দেখো, একটা হচ্ছে পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং হচ্ছে এন্ডোমেট্রিয়াম। তাহলে দেখো আমরা কিন্তু বাইরের থেকে ভেতরের দিকে যাচ্ছি, প্রাচীরগুলার বা স্তরগুলার বাইরের থেকে ভেতরের দিকে যাচ্ছি। পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং হচ্ছে এন্ডোমেট্রিয়াম। তো এটা কিভাবে মনে রাখা যায়, এটা হচ্ছে প্রেমা। তাহলে দেখো প্রেমাতে কি হয়, ফার্স্ট অফ অল এই যে পি আর ই, এটাতে হচ্ছে পেরিমেট্রিয়াম, এম এ হচ্ছে মায়োমেট্রিয়াম এবং এতে হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এবার আমরা চলে আসবো দেখো সর্বশেষ, কোষ প্রাচীরের তিনটা স্তর থাকে। তোমরা এটা যখন কোষের গঠন চ্যাপ্টারটা পড়ছো তখন নিশ্চয়ই এটা তোমরা পড়ছো যে কোষ প্রাচীরের তিনটা স্তর। তো একটা হচ্ছে মধ্য পর্দা, তারপরে কি প্রাথমিক প্রাচীর এবং সর্বশেষ হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। মধ্য পর্দা, প্রাথমিক প্রাচীর এবং হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তো ভাইয়া ও আপুরা, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। খুব শীঘ্রই তোমাদের সামনে এরকম একটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হব। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং সবার প্রতি অনুরোধ রইল আমাদের এই ভিডিওগুলা তোমরা বেশি বেশি করে শেয়ার করবা, যেন তোমাদের ব্যাচমেটরা, জুনিয়ররা এটা থেকে উপকৃত হতে পারে।